হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বিকাশ অ্যাপ থেকে আপনার পানির কার্ডে টাকা রিচার্জ করবেন। অর্থাৎ ঢাকা ওয়াসার পানির যে কার্ডটি রয়েছে, যে কার্ডটির মাধ্যমে আমরা ওয়াসা থেকে পানি সংগ্রহ করি, তো সেই কার্ডটিতে আপনি কিভাবে নিজের বিকাশ অ্যাকাউন্ট থেকেই খুব সহজে রিচার্জ করবেন সেই প্রসেসটি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। একদমই খুব ইজি। আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন স্কিপ না করে, তাহলে কিন্তু খুব ইজিলি আপনি বুঝতে পারবেন। শুরুতে আপনি আপনার ফোনের বিকাশ অ্যাপে লগ ইন করে নেবেন। বিকাশ অ্যাপে ঢোকার পর এখান থেকে বিল পে অর্থাৎ পে বিল অপশনে ক্লিক করে দিবেন। পে বিল অপশনে যাওয়ার পর এখান থেকে অনেকগুলি অপশন দেখতে পারবেন, গ্যাস বিল, বিদ্যুৎ বিল। এই অপশনটির মধ্যে আপনি এখান থেকে পানি বিল নামে যে অপশনটি, এই পানি বিল সিলেক্ট করে দিবেন। তো আপনি পানি বিলে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার সামনে দুটি অপশন শো করবে। একটি হচ্ছে ঢাকা ওয়াসা, যেটা হচ্ছে নর্মাল পানি বিল আমাদেরকে পেইড করতে হয় সেটি। অপরটি হচ্ছে আপনি কার্ডের মাধ্যমে এটিএম লেখা থাকবে, সেখানে আপনি যে এটিএম কার্ডটির মাধ্যমে যে রিচার্জ করার মাধ্যমে যে আপনি পানিটা নিয়ে আসেন বুথ থেকে, সেটি। তো আপনি এই দুটি অপশনের মধ্যে আপনি যে অপশনটিতে পে করতে চাচ্ছেন, অর্থাৎ আপনি কি নর্মাল পানি বিল দিতে চাচ্ছেন নাকি আপনি এটিএম কার্ডে রিচার্জ করতে চাচ্ছেন। যদি নর্মাল পানি বিল পরিশোধ করেন তাহলে ঢাকা ওয়াসা, আর যদি আপনি এটিএম কার্ড রিচার্জ করেন তাহলে ঢাকা ওয়াসা এটিএম এটি সিলেক্ট করে দেবেন। তো আমি যেহেতু আমার এটিএম কার্ডে রিচার্জ করব, তো এর জন্য আমি এটিএম সিলেক্ট করে দিলাম। তো একদমই নিচে দেখতে পাচ্ছেন ওয়াসা এটিএম, তো এটিতে সিলেক্ট করে দিবেন। এরপর এখানে আপনাকে একটি রেফারেল কোড দিতে হবে। তো এই রেফারেন্স কোডটি পাবেন কোথায়? আপনার কার্ডের নিচের দিকে দেখবেন যে লেখা আছে বড় করে। তো আপনি যে কার্ডটি ইউজ করেন সেই কার্ডেই কিন্তু রেফারেন্স কোডটা লেখা থাকে। অনেক সময় লেখা থাকে না। যদি লেখা না থাকে তাহলে আপনি যে বুথে পানি উত্তোলন করেন সেই বুথের ম্যানেজারকে বললে কিন্তু আপনাকে সেই কোডটি দিয়ে দিবে। তো আপনি সেই কোডটি সেখান থেকে লিখে নিয়ে আসবেন। তাহলে এই কোডটি এখানে বসিয়ে দিলে আপনি সচরাচর সবসময় কিন্তু আপনার বিকাশ থেকে কিন্তু আপনি পানি বিলটা রিচার্জ করতে পারবেন, অর্থাৎ টাকা রিচার্জ করতে পারবেন। তো আমি আমার কোডটি দিয়ে দিচ্ছি, 4 ডিজিটের কোডটি। কোডটি দেওয়া হয়ে গেলে এখানে আপনি অ্যামাউন্ট সিলেক্ট করে দেবেন, আপনি কত টাকা রিচার্জ করতে যাচ্ছেন। তো আমি আমার ব্যালেন্সটি এখানে বসিয়ে দিচ্ছি। এরপরে নেক্সটে ক্লিক করে দেবেন। এরপরে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি এখানে দিয়ে দেবেন। বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি দেওয়ার পরে কিন্তু আপনার ফোনে একটি মেসেজ চলে আসবে, সাথে সাথেই বিল পে করার যে মেসেজটি, সেই মেসেজটি আপনার ফোনে চলে আসবে। এরপরে কিন্তু আপনার এটিএম কার্ডের টাকাটি রিচার্জ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু মেসেজ চলে এসেছে, বিল পে এর মেসেজ। তো ভিউয়ার্স, ভিডিওটি সামান্য উপকারে এসে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনি কোনো সমস্যা বোধ করলে অবশ্যই কমেন্টে জানাবেন, সলিউশন দেওয়া হবে। তো এর পাশাপাশি নতুন নতুন এরকম টেক রিলেটেড প্রয়োজনীয় ভিডিওগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব